Hello viewers, Assalamu alaikum. Today we discuss about purpose of bed making. অর্থাৎ আমরা যে হসপিটাল অথবা আমরা ক্লিনিকে যে বেডটা মেক করি, বেডটা পারি, বিছানাপত্র, সেটার উদ্দেশ্য কি, আমরা কি কারণে সেটা করে থাকি সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই প্রশ্নটা ফার্স্ট ইয়ার নার্সিং স্টুডেন্টসদের জন্য যারা ভাইভা এক্সাম দিতে চায়, এই কোশ্চেনটা অবশ্যই তাদের করে এবং আমি চাই অবভিয়াসলি যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানুন এবং প্রশ্নগুলোর আনসার করুন। তো চলুন আজকে আমরা জানি। Purpose of bed making. First, to provide patient comfort. To provide a clean environment. To prevent microorganisms. To prevent odor. 5. To prevent cross infection. 6. To prevent bed sore. তো আমরা পয়েন্টগুলো লিখেছি, এখন সেটা বাংলা অর্থ সহকারে জানবো। ফার্স্টে আমরা লিখেছি টু প্রোভাইড পেশেন্ট কমফোর্ট, অর্থাৎ এটা প্রোভাইড তাকে দেয় পেশেন্ট কমফোর্ট। পেশেন্ট মানে আপনার রোগীটা যাতে কমফোর্টেবল স্থানে থাকে, আরামদায়ক স্থানে থাকে, সেটা প্রোভাইড করে। সেকেন্ড আমরা লিখেছি টু প্রোভাইড এ ক্লিন এনভায়রনমেন্ট, অর্থাৎ পেশেন্টকে একটা পরিষ্কার এনভায়রনমেন্ট, হাওয়া লাগে বা বাতাসপূর্ণ একটা এনভায়রনমেন্ট যেটা পেশেন্টের জন্য ভালো, সেটা প্রোভাইড করে একটা বেড মেকিংয়ের মাধ্যমে। থার্ড আমরা লিখেছি টু প্রিভেন্ট মাইক্রো অর্গানিজমস, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব দ্বারা আমরা অনেকেই হসপিটালে দীর্ঘদিন থাকার কারণে অনেক সময় এটার সম্মুখীন হয়, অর্থাৎ যদি ঠিকঠাক বেড মেকিংটা করা যায় মাইক্রো অর্গানিজমস থেকে অবশ্যই সেটা প্রতিরোধ করতে পারে। ফোর্থ আমরা লিখেছি টু প্রিভেন্ট অডর, অর্থাৎ হসপিটালে অনেক সময় অনেকটা পেশেন্টের কারণে দুর্গন্ধ থাকে, যদি আমরা বেড ঠিকঠাকভাবে পরিপাটি করে রাখি, পেশেন্ট সেখানে থাকে, অবশ্যই দুর্গন্ধটাকে প্রতিরোধ করবে। 5 আমরা লিখেছি টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন, হসপিটালে ক্রস ইনফেকশন থাকে, একটা ইনফেকশন ডাক্তার থেকে নার্স থেকে পেশেন্টের মাধ্যমে ছড়িয়ে যায়, সে সকল ইনফেকশন হয় না, প্রতিরোধ করে। টু প্রিভেন্ট বেড শোর, অনেক পেশেন্টের আছে যে বেড শোর হয়, ঘা হয়, বেশি মাসেলের ক্ষেত্রে সেটা হয়, যদি আমরা বেডটা ঠিকঠাক করে থাকি বা তাদের পাশ উল্টে দেই, যদি একাত থেকে ওকাত করে দেয়, অবশ্যই সেটা বেড শোরকেও প্রিভেন্ট করবে। তো আমরা আজকে জানলাম যে বেড মেকিংয়ের উদ্দেশ্য কী আর কি বেড মেকিংয়ের ফলে আমরা কি সফলতা পাই একটা পেশেন্ট সেটা ভোগ করে থাকে। তো অবশ্যই আমি বলবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।